চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক উপমন্ত্রী চাং সিওয়াং সম্প্রতি বলেছেন, চীনের কৃষিতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অবদানের হার 2023 সালে 63.2% পৌঁছেছে, যা 2012 সালের চেয়ে প্রায় 10% পয়েন্ট বেশি। উপমন্ত্রীর মতে, মন্ত্রণালয় এখনও কৃষিতে উদ্ভাবন ব্যবস্থার সামগ্রিক কার্যকারিতা উন্নয়নের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বছরের শুরুর দিকে মন্ত্রণালয় কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের উপর একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। কমিটির সমন্বিত প্রচেষ্টায় চীনের কৃষিখাতের সামগ্রিক কার্যকারিতা বাড়াতে জাতীয়, প্রাদেশিক এবং পৌর কৃষি গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও স্পষ্ট করা হয়েছে। এ কাজে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জোর দিচ্ছে মূলত উদ্ভাবন ও শিল্পচালিত পদ্ধতির ওপর। একই সঙ্গে কৃষকদের প্রতিক্রিয়া জেনে সেই অনুযায়ী গবেষণা ও ব্যবহারিক প্রয়োগের মধ্যে ব্যবধান পূরণ করার চেষ্টাও চালানো হচ্ছে। এই বছরের প্রথমার্ধে আমরা 401টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চাহিদা চিহ্নিত করতে 17টি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছি। কৃষিতে বৈজ্ঞানিক গবেষণার নির্ভুলতা ও কার্যকারিতা বাড়াতে চলতি বছরের জন্য মূল গবেষণা পরিকল্পনার একটি প্রকল্প প্রস্তাব নির্দেশিকাও তৈরি করেছি। চাং সিংওয়াং আরও জানালেন, তার মন্ত্রণালয় কৃষি পরিষেবা মডেলগুলো আরও উন্নত করবে এবং মাঠে কৃষি প্রযুক্তি ব্যবহারকারীদের চাহিদা ও সমস্যা সম্পর্কে জানতে বিশেষজ্ঞদের মাঠে নামাবে। পাশাপাশি উন্নত পারিবারিক খামার, কৃষি সমবায় এবং নতুন মডেলের যে কৃষি উদ্যোগগুলো চালু হবে সেগুলোকে প্রযুক্তি পরিষেবা প্রদানেও সহায়তা করা হবে। কৃষি প্রযুক্তিতে নতুন প্রতিভার বিকাশকে গুরুত্ব দিয়ে প্রণোদনা এবং মূল্যায়ন প্রক্রিয়া পরিমার্জিত করার পরিকল্পনাও হাতে নিয়েছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।